হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমরা আইসক্রিম শপের ব্যবসা কিভাবে শুরু করতে পারবো সেটা নিয়ে। তো আমি কথাটা বলার আগে কিছু কথা এটা বলে রাখি যে আপনারা যদি আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে আপনারা এই ব্যবসার একদম এ থেকে জেড পর্যন্ত সব কিছুই কিন্তু বুঝতে পারবেন। সবার প্রথমে আমরা যদি একটা আইসক্রিম শপ নিয়ে কথা বলি তাহলে কিন্তু আইসক্রিম শপটা দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনি দোকান নিয়ে শুরু করলেন, আরেকটা হচ্ছে আপনি স্ট্রিট ফুডের মাধ্যমে শুরু করলেন। এবার আমি সবার প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রিট ফুড। আপনি স্ট্রিট ফুডের মাধ্যমে যদি আইসক্রিম সেল করতে চান আপনাকে সেটা অবশ্যই কলেজ বা স্কুল বা যেখানে হচ্ছে মানুষজনের আসা যাওয়াটা বেশি রয়েছে সেখানে আপনাকে এটা করতে হবে। এটা সেখানে করার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে সেটা রাত্রেবেলা বাসায় নিয়ে আসতে পারতেছেন। মানে হচ্ছে একটা গাড়ি তৈরি করলেন, গাড়ির মাধ্যমে আপনি আইসক্রিমটা সেল করলেন এবং কি নিয়ে আসতে পারলেন। সেখানে হচ্ছে আপনাকে কিছু টাইপের আইসক্রিম আসলে রাখতে হবে, সব ধরনের আইসক্রিম আপনি চাইলেও রাখতে পারবেন না, কারণ আপনাকে স্কুল কলেজের স্টুডেন্ট হিসাবে কিন্তু বিবেচনা করে ব্যবসাটা দিতে হবে। এবার আমি কথা বলি যদি আপনি দোকান দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এমন একটা জায়গাতে দোকান দিতে হবে যেখানে আসলে মানুষজন আসা যাওয়া করে। আপনি গ্রামের একটা কোনায় যদি হাই ডেকোরেশন দিয়ে একটা আইসক্রিম শপ দিয়ে থাকেন না, মানুষ এখান থেকে কিন্তু আইসক্রিম খাবে না, কারণ আইসক্রিমটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস, এটা কিন্তু সবাই সবসময় খায় না। আপনি একটা দোকান দিলেন যেখানে হচ্ছে শুধু আপনি আইসক্রিম বিক্রি করবেন, তাহলে অবশ্যই সেটা আপনাকে টাউনে দিতে হবে। তাহলে যার আইসক্রিম খেতে মন চাচ্ছে সে যে ধরনের আইসক্রিম খেতে চাক না কেন আপনার কাছে খুব সহজে চলে যাবে। এবার আমরা কথা বলবো আপনি স্ট্রিট ফুড কিংবা দোকান যেটাই নেন না কেন কি কি জিনিস জানা এবং কি কি জিনিস থাকার প্রয়োজন হবে। সবার প্রথমে হচ্ছে আপনি কিছু কাগজপত্র করে নেবেন, সেটা হতে পারে ট্রেড লাইসেন্স বা হচ্ছে আপনার ব্যবসায়িক যেসব কাগজপত্র রয়েছে। তারপর হচ্ছে আপনার ব্যবসা করার জন্য কিছু টুলস কিনতে হবে যেগুলো দিয়ে হচ্ছে আসলে আইসক্রিম আপনার সেল করা থাকা হয় বা আইসক্রিমটা বানানো হয় বা আইসক্রিমটা ডেকোর করা হয়, সেই জিনিসগুলো আপনাকে নিতে হবে। তারপর হচ্ছে আপনার অবশ্যই মেনু কার্ড থাকতে হবে যাতে সে আপনার থেকে অর্ডার দিতে পারে। তারপর হচ্ছে আপনাকে কিছু সুযোগ সুবিধা রাখতে হবে, সেটা হচ্ছে যেমন ধরুন আপনি চাইলে কিন্তু আপনার কিছু স্টল মেলাতেও দিতে পারেন। আমরা কিন্তু মেলাতে গেলে অনেক ধরনের আইসক্রিম শপ দেখে থাকি যেগুলো হচ্ছে শুধুমাত্র মেলাতে দেওয়া হয়। আপনি আপনার ব্যবসার পাশাপাশি কিন্তু মেলাতেও সেটা ট্রান্সফার করতে পারবেন। আর আপনাকে আইসক্রিম তৈরি করার জন্য আরও দুই একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফ্রিজ নিতে হবে। তারপর হচ্ছে আপনার কারেন্টের ব্যবস্থা ভালো থাকতে হবে, আপনার পর্যাপ্ত পুঁজি থাকতে হবে। আপনার কাছে যদি ভালো পুঁজি থাকে ধরুন হচ্ছে 2 থেকে 5 লাখ টাকা, তাহলে এই ব্যবসাটা আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর অবশ্যই আপনাকে এই ব্যবসাতে যেহেতু দিচ্ছেন এখানে এটার কাস্টমার কিন্তু সবাই না। আইসক্রিম আপনার দোকানে গিয়ে খাবে এরকম মানুষ কিন্তু খুবই কম আছে। সো আপনাকে এটার জন্য অবশ্যই বিপণন করতে হবে। আপনি যখন একটু বেশি মার্কেটিং করবেন, মানুষজন যখন জানবে তখন মানুষ আপনার দোকানে যাবে আইসক্রিমটা খাওয়ার জন্য বা আপনার স্ট্রিট ফুডে যাবে আইসক্রিমটা খাওয়ার জন্য। আর অবশ্যই যদি আপনি মনে করে থাকেন যে আমি শুধু আইসক্রিম বিক্রি করে আমার পোষাবে না, তার পাশাপাশি আপনি অন্যান্য আইটেম রাখতে পারেন। যেমন ধরুন আমি যদি আপনাকে ওইটা সাজেস্ট করি, আপনি দই রাখতে পারেন, ফালুদা রাখতে পারেন, লাচ্ছি রাখতে পারেন, জুস রাখতে পারেন। তারপর হচ্ছে মানে এমন টাইপ আপনাকে রাখতে হবে যেগুলো হচ্ছে যে ঠান্ডা জিনিস। সেটা হতে পারে কোনো রকম ড্রিঙ্কস রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাছাড়া হচ্ছে আপনি যদি বলেন যে না আমি এটার পাশাপাশি আরও বিরাট কিছু রাখবো, আপনি কিন্তু চাইলে কোল্ড কফিও রাখতে পারেন। এখন আমার কথা হচ্ছে যদি আপনি এই নিয়মগুলো খুব ভালোভাবে মেনে নিতে পারেন তাহলে আপনি খুব সহজে আইসক্রিম ব্যবসা করতে পারবেন। আর আইসক্রিম ব্যবসার মধ্যে একটা বড় সিক্রেট হচ্ছে 100 টাকার মধ্যে কিন্তু 40 থেকে 50 টাকা প্রফিট থাকে। সো ভালোভাবে যদি করতে পারেন, দৈনিক যদি 2,000 টাকাও সেল করতে পারেন, 1,000 টাকা থাকলো। এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে অবশ্যই আপনাকে দোকানে একটা লোক রাখতে হবে। আর এবং কি লোককে আপনি কিন্তু সব কিছু বুঝিয়ে দিতে হবে ভালোভাবে, কারণ আইসক্রিম তৈরি করাটাও কিন্তু একটা আর্ট, এটা কিন্তু সবাই পারে না। এটা ডেকোরেশন যত ভালো হবে আপনি দাম তত বেশি নিতে পারবেন। সো এটার জন্য আপনি অবশ্যই জানাশোনা একজনকে রাখবেন। আর আপনি অবশ্যই নিজেও কিন্তু এটার কোর্স করে নেবেন। আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে এসেছে। সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।